হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি এখানে প্রিয়াকে নিয়ে। প্রিয়া এবং কল্পনার বিষয়টা আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি, কিন্তু আজকের কিছু কথা বলতে সত্যিই বাধ্য হলাম। আজকে আমি এইমাত্র প্রিয়ার একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, প্রিয়া ভিডিও দিয়েছে এবং বলা যেতে পারে প্রিয়া কিন্তু কল্পনার পর্দা ফাঁস করেছে। ঠিক আছে, তো সেই সংক্রান্ত নিয়ে কিন্তু আমার আজকের ভিডিও। প্রথমেই বলি যে বাবার মৃত্যুটাকে যেভাবে এরা দুজনে মানে যা এবং প্রিয়া এবং তার যা মিলে আগেরবার বেঁচেছিল, এবারে কিন্তু প্রিয়া সেরকম কোনো ভিডিও দেয়নি। ইনফ্যাক্ট দেয়নি, কাজের ভিডিও সেরকম করেইনি। তার পরবর্তীকালে ও দুটো ভিডিও করেছে। তো প্রিয়া কেন ভিডিও দেয়নি? প্রিয়াকে যাকে ছোট দেখাতে চাইছে ভিডিও দেয়নি। যেটা প্রিয়া কারণ বলেছে যে আশপাশের লোকজন নাকি বলা বলি করছিল যে ওরা লাখ লাখ টাকা কামিয়েছে, শ্বশুরের মৃত্যুটা দেখিয়েছে, তো সেই জন্য প্রিয়া ভিডিও দেয়নি। প্রিয়ার মনে হয়েছে যে না, ও সে ভিডিও করেনি। ঠিক আছে, কিন্তু তার যা কিন্তু, এবং শুধু যা না, তার কিন্তু ভাসুর পর্যন্ত দেখলাম, মানে তার তো বাবার কাজ ছিল, তো সে দেখলাম একদম ক্যামেরা নিয়ে একদম মানে ভালোই সে কিন্তু ব্লগ করেছে, একদম যে ডিটেলে সমস্ত কিছু দেখিয়েছে এবং ক্যামেরা ধরে ধরে সে হেঁটেছে, কথা বলেছে, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি। এবং এই যা এবং ভাসুর মোটামুটি প্রিয়াকে মানে প্রিয়াকে নিয়ে ওরা কিন্তু ভিডিও করা স্টার্ট করেছিল মোটামুটি। তো কোথাও না কোথাও প্রিয়া একজন বড় ব্লগার, অবশ্যই ওর ভাসুর জায়ের থেকেও কিন্তু কল্পনা থেকে অনেক বড় ব্লগার প্রিয়া। এবং প্রিয়া আজকে যে জায়গাটা পেয়েছে অবশ্যই সে তার পরিশ্রমে পেয়েছে, কিন্তু প্রিয়া একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। যখন থেকে প্রিয়া তার ছেলের চিকিৎসার জন্য বিএমটির নাম করে টাকা তুলেছিল, তারপর থেকে কিন্তু প্রিয়াকে মোটামুটিভাবে অনেকে অপছন্দ করে। এবং আমারও পার্সোনালি যে প্রিয়াকে খুব একটা পছন্দ কিছু কিছু ক্ষেত্রে সেরকম কিন্তু নয়। কিন্তু আজকে প্রিয়ার ভিডিওটা আমি দেখলাম এবং প্রিয়া অনেক কিছু প্রমাণ সহ তুলে ধরেছে। এবং আমিও কল্পনার ভিডিও কয়েকদিন ধরে দেখছিলাম, মানে এই কাজের ভিডিওগুলো। তো সেখানে আমি দেখে একটা জিনিস আমি নিশ্চিত যে কল্পনা যেটা দেখায় নিজেকে, ও কিন্তু এক্স্যাক্টলি সেটা নয়। কারণ ও একটু বলে না প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড ওটা নিজেকে দেখাবার চেষ্টা করে, কিন্তু ও কিন্তু সেটা এক্স্যাক্টলি নয়। ঠিক আছে, তার কারণটা হচ্ছে ওর ধরো হাজব্যান্ড তো আর্মিতে আছে। হ্যাঁ, এবার আর্মিতে সে ভালোই মোটামুটি ইনকাম করে, প্রিয়াও ইনকাম করে ওয়াইটি থেকে ভালোই, কিন্তু তার হাজব্যান্ডের কিন্তু একটা জব আছে, একদম পুরো পার্মানেন্ট কিন্তু একটা জব আছে। অবশ্যই পৈতৃক সম্পত্তি ছাড়বে কেন, যখন সম্পর্ক খারাপ সেক্ষেত্রে আরও তারা বেশি করে নেবে। কিন্তু যেভাবে এরা দুজনে মানে বাবার মৃত্যুর বাৎসরিকের পর থেকে একদম পুরো মানে ভাগাভাগি করছে, দেখে সত্যি ভীষণ অবাক লাগছে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে ওর মানে প্রিয়ার যে শাশুড়ি, মানে কল্পনারও শাশুড়ি, তো সেই কল্পনা কিন্তু তার শাশুড়িকে মনটা বেশ জিতে নিয়েছে, মানে শাশুড়ি কিন্তু তার কাছেই আছে। কারণ প্রিয়ার একটা খুব খারাপ স্বভাব আছে, প্রিয়া না ভীষণ মানে সব কিছু স্ট্রেট ফরওয়ার্ড, মুখের ওপর আর কি মানে কথা বলে দেয়, কিন্তু ওর যা কিন্তু সেটা না। ওর যা ভেতরে ভেতরে যা হোক, বাইরেটা কিন্তু সে সুন্দর করে একটা মিছরির প্রলেপ লাগিয়ে কিন্তু বেশ বলে। ঠিক আছে, তো মানে সুইটনেস ওভারলোড আর কি একটা ব্যাপার, কিন্তু প্রিয়া একদম পুরো কাঠখোট্টা ভাষায় বলে দেয়। কিন্তু আজকে যে ঘটনাটা প্রিয়া শেয়ার করলো সেটাতে কিন্তু কোথাও না কোথাও মানে ওদের বলছে যে ভাগ বাটোয়ারা হয়ে গেছিলো। তারপরে প্রিয়ার ভাসুর হোয়াটসঅ্যাপ করে মানে প্রিয়ার হাজব্যান্ডকে জানিয়েছে যে এরকমভাবে কালকে আমরা যেটা ভাগ বাটোয়ারা করেছিলাম, মানে যেটা ওই ওর বাথরুমের পরিবর্তে সুপুরি কারখানার ওই সুপুরি বাগানের ওদিকে যে জমিটা, তো সেইটাতে নাকি ওর বউয়ের আপত্তি আছে, ওর বউয়ের পছন্দ না, তো সেই জন্য নাকি ওটা আবার হবে। ঠিক আছে, এরকমই একটা বলেছে। এখন ব্যাপারটা হচ্ছে প্রিয়া বলছে যে এবারে আমি মানে কোর্ট কাছারি করব, কিন্তু কোর্ট কাছারি করে সত্যি কি কোনো রকম নতিজা হবে? কারণ কোর্ট কাছারি করে তো এইগুলো জমি বিষয় যে সম্পত্তি বা এগুলো তো বছরের পর বছর চলে, এগুলো কিন্তু কোনো মানে মানে কি বলবো নতিজায় পৌঁছয় না। ঠিক আছে, মানে একটা যে জাজমেন্ট হয়ে যাবে এরকম কিন্তু না, বছরের পর বছর চলবে। মানে এমনও হতে পারে যে প্রিয়া এবং ওর মানে প্রিয়া বা ওর জায়ের যা এখন বয়স, ওরা হয়তো বুড়ি থুত্তুরি হয়ে যাবে, তারপরে হয়তো এই নতিজা বেরোবে, তাহলে তো সেটা কোর্ট কাছারি করে লাভ নেই। তো এখানে নিজেরা সেই জিনিসটা ভাগ বাটোয়ারা করে নেওয়াটাই বেটার। কিন্তু এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে কোথাও না কোথাও প্রিয়ার থেকে কিন্তু কল্পনা অনেক বেশি চালাক এবং বুদ্ধি রাখে, এবং সেই জন্যই কিন্তু যেখানে প্রিয়া এই হোয়াটসঅ্যাপ যে মেসেজের এটা তো শেয়ার করেছে, সেটা জমির ব্যাপারে বাপ্পাদা
বুধবার করে আসবে সেদিনকার ডিসিশনে কল্পনা রাজি না, মানে আরেকবার করে বুধবার করে ওদের আবার বসবে। এটা প্রিয়া কিন্তু এই হোয়াটসঅ্যাপটা মানে শেয়ার করেছে। আচ্ছা, টয়লেট অবধি যতটুকু এক্সট্রা জায়গা আছে তোর জমি মোর ভাগে ততটুকু মুই তোক দেওয়ার পাং। আচ্ছা, মানে এইটা হচ্ছে ওদের ভাষা, আঞ্চলিক ভাষাতে, মানে টয়লেট অবধি যেটুকু জমি আছে ততটুকু, মানে ওদের ওই যেটা প্রিয়াও দেখালো যে ওর মানে ভাসুরের যে সেপটিক ট্যাঙ্ক করার যে জায়গাটা আর বাথরুমের ওটা কিন্তু প্রিয়াদের অংশে চলে আসছে, ঠিক আছে। মানে এবারে কি হবে, যদি এটা কোর্টে যায় বা যদি এটাকে মানে এমনি প্রপার ভাগ বাটোয়ারা করতে হয়, তাহলে তো পুরো ঘরফর সব ভাঙতে হবে ওদের। তো সেটা কি সত্যি সম্ভব, মানে সেটা কি সত্যি করা উচিত, নাকি নিজেদের মধ্যেই একটা সমঝোতা করে নিয়ে সেটাকে এগিয়ে চলা উচিত? আচ্ছা, বাকি যেটা তোর ডিমান্ড যে বাকি, আচ্ছা এবারে বলছে যে সুপুরি বাগানের ওখানে যে জমিটা আছে, বা মানে এদের ব্যাপারটা কি হচ্ছে যে এরা একটা ডিসিশনে এসেছিল, ঠিক আছে, কিন্তু সেই ডিসিশনে আসার পর কল্পনা বলেছে না ওই জমিটা আমার পছন্দ না, কারণ ওখানে কোনো কিছু হবে না বা কোনো কিছু, সেইখানে আমি জমিটা পছন্দ না আমার অন্য। এদিকে প্রিয়া বলছে যে আমরা সমস্ত কিছু কিন্তু আমরা পিছনের দিকে পেয়েছি, আমাদের সামনের দিকে পাইনি। মানে এদের জমি জমা নিয়ে কিন্তু একটা বিস্তর মানে গন্ডগোল শুরু হতে চলেছে। প্রিয়া যেটা বলছে বা ওর ভাসুর, জানি না ওরা পরবর্তীকালে কি করবে, কিন্তু কোর্ট কাছারি করলে এগুলো কিন্তু মানে এখন আমি যেটা আগেই বললাম, যা বয়স মোটামুটি 15-20 বছর পর নতিজা বেরোবে, তার আগে কিন্তু সম্ভবই নয়। এরকম কোর্ট কাছারিতে কিন্তু জমি জমা সংক্রান্ত মামলার মানে নিষ্পত্তি হওয়া খুব ডিফিকাল্ট, এবং ওইদিকে আমার মনে হয় আরও ডিফিকাল্ট, ঠিক আছে। তার কারণটা হচ্ছে ওইদিকে সত্যি কথা বলতে কি একজন ভালো হয়তো লয়ার ধরতে হবে, অনেক অনেক ঝামেলা। তো আমার মত যেটা বলে যে অবশ্যই কেউ কারোর ভাগ এখানে ছাড়বে না, কিন্তু একটুখানি সব কিছু মানবিকতা দিয়ে বিচার করা দরকার। আজকে এই জমিটা পুরোপুরিভাবে ও শ্বশুরমশায়ের ছিল, তার মৃত্যু হয়ে গেছে, তার বাৎসরিক কাজ হয়ে গেছে, তারপর সেখানে ভাগাভাগি হচ্ছে। তো এখানে যদি একটু কাউকে অ্যাডজাস্টও করতে হয়, আমার মনে হয় সেটা যদি করে নেয় তাহলে অন্তত পক্ষে এই ঝামেলাটার একটা নিষ্পত্তি হয়। কল্পনার কথা যদি বলি, কল্পনার হাজব্যান্ডের কিন্তু একটা পার্মানেন্ট জব আছে, ঠিক আছে, এবং সে কিন্তু আর্মি থেকে ভালোই টাকা, তার কিন্তু মান্থলি স্যালারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওর একদম পুরো পার্মানেন্ট আছে, এবং ওরা তো দেখলাম বাড়িটা খুব সুন্দর করে করেছে। প্রিয়ারও 2টো ছেলে আছে, ঠিক আছে, প্লাস ওরা তো ওয়াইটি করছে, ওয়াইটিটাই ওদের সব, কিন্তু ওয়াইটিটা তো ওদের কাছে পার্মানেন্ট কোনো কিছু হতে পারে না। এখন হয়তো ওরা টাকা ইনকাম করছে, পরবর্তীকালে গিয়ে ওরা কতটা কি ইনকাম করবে সেটাও একটা ভাবার বিষয়। সেজন্য মানবিকতার স্বার্থ রেখে কিন্তু অবশ্য করেই এটা বিচার করা উচিত। কিন্তু কল্পনাকে দেখে যেরকম লাগছে, মানে কল্পনা খুব মিষ্টিভাষী, খুব কিছু দেখাবার চেষ্টা করে, ততটা কিন্তু নয়। প্রিয়াও অবশ্যই নয়, কারণ প্রিয়া বলছে আমিও কিন্তু বা পরবর্তীকালে আমার হাজব্যান্ডকে বলেছি যে এই অংশটা কিন্তু আমার ভালো লাগছে না বা ওই অংশটা আমার ভালো লাগছে না, ঠিক আছে, মানে প্রিয়াও কম যায় না, ঠিক আছে। আর একটা কমেন্ট যেটা ওই কল্পনাদের কমেন্টস বক্সে করা হয়েছে, আমি সেই কমেন্টসটা একটু পড়ছি। আচ্ছা, এখানে একটা কমেন্টস আছে, সেই কমেন্টসটা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত। দেখে তো মনে হচ্ছে তোমরাই বেশি জায়গা পেয়েছো, দোকানও পেলে, আবার জমি থেকেও ভাগও নিলে, ঠিক আছে। তখন অ্যান্সার দিয়েছে ইউ আর রং, ঠিক আছে। তো এখানে আরেকটা জায়গা, মানে এখানে কোথাও না কোথাও এমন লাগছে যে কল্পনারা প্রিয়াদের ঠকিয়েছে। প্রিয়াদের নিজেরা ভাবে যে প্রচুর বুদ্ধি আছে, তা কিন্তু নয়, যেহেতু প্রিয়ার হাজব্যান্ড অতটা, আমার যেটা মনে হচ্ছে অতটা চালাক চতুর নয়, যে সবটুকুই প্রিয়াই মোটামুটি চালনা করে। কারণ আজকে যখন ওই প্রথমে বলছিল অভি আর কি, তো বলতে পারছিল না, বললো তুমি বলো পুরোটা, মানে বোঝাই যাচ্ছে এটা কোথাও না কোথাও যে অতটা হয়তো বিষয় সম্পত্তি আশয় বা অতটা ভাগ বাটোয়ারের ব্যাপারে কিন্তু এগুলো ওর নয়। তো এখানে কথা হচ্ছে যে এই যে জমি জমা নিয়ে যে ওদের একটা মানে টোটালি চলছে, এবং সেখানে মানুষ যেটা বলছে তুমি তোমার ভাইকে ঠকিয়েছো, তুমি তোমার ভাইকে করেছো, তুমি তোমার ভাইকে মানে ভালো জিনিসগুলো তোমরা নিয়েছো। কল্পনা এবং ওর হাজব্যান্ড দুজনেরই কিন্তু বুদ্ধি ভালো আছে, এবং ওরা বুদ্ধি ভালো আছে, নিজেদেরটা পুরো আখেরটা পুরো গুছিয়ে নিচ্ছে। অবশ্যই নিজের ভাগে থাকলে সেটা গুছানো যায়, কোনো অসুবিধা নেই,
কিন্তু কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তোমরা যখন এই বিষয়গুলো আনছো, কারণ জমি জমা সংক্রান্ত বিষয় আমার মনে হয় যে এগুলো ভাগ বাটোয়ারা হচ্ছে, সেগুলো কিন্তু কখনোই এভাবে সোশ্যাল মিডিয়াতে বলাটা কখনো উচিত না। মানে কল্পনা তো এবারে দেখলাম যে ওর ভিডিওতে পুরো শ্বশুর বাবার কাজের পুরো এমনভাবে মানে নিজে কতটা পজিটিভ, সবাইকে নিয়ে মিলেমিশে থাকে, এগুলো কিন্তু দেখাবার ভীষণভাবে চেষ্টা করেছে। এর আগের বার প্রিয়া করেছিল, এইবারে কিন্তু কল্পনা করেছে। এবারে কিন্তু প্রিয়া কোনো রকমভাবে সেই ভিডিওগুলো বা কোনো কিছু সেরকমভাবে করেনি বা আমাদের সঙ্গে শেয়ারও কিন্তু করেনি। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এই যে জমি জমা সংক্রান্ত নিয়ে কি ফ্যামিলিতে একটা ঝড় আসতে চলেছে? মানে আবার কি তাহলে আমরা দেখবো এরকমভাবে জমি জমা বিষয়টা নিয়ে ওরা একটা করে কন্টেন্ট বানাবে? মানে এরা তো এবার তো প্রিয়া শুরু করলো, এবারে আবার কল্পনা শুরু করবে, আবার প্রিয়া বলবে, তো এইভাবে কি চলবে? আরেকটা কমেন্ট এসছে, সেটা ওর কমেন্ট সেকশনে, পরিবারের মধ্যে যদি তোমরা মিলেমিশে থাকো তাহলে বাইরের অথবা আশপাশের লোকজন কিছু বললে তাদের সুযোগ দেবে বা কথা বলার কোনো রকম কিছু থাকে না। অ্যাকচুয়ালি তার শ্বশুর, যদি পরিবারের মধ্যে সবাই মিলেমিশে থাকে তাহলে তো কেউ আশপাশের লোকও কথা বলতে পারে না। দু ভাই মিলেমিশেই তো সব কিছু ঠিকঠাক করে নিতে পারে, কারণ এখন ওরা যথেষ্টই বয়স হয়েছে দুজনেরই, তো দুজনে একসাথে বসে, কারণ এদের ঝগড়াঝাঁটি মান অভিমান এগুলো কোনোদিনই মিটবে না, কিন্তু বৈষয়িক যে বিষয়গুলো আছে সেগুলো যদি দুজনে একসাথে বসে মিটমাট করে নেয় তার তো কোনো অসুবিধা নেই, তাই না? এবং এদের এই মনোমালিন্যর যে বিষয়টা, আজকে প্রিয়া যেটা বলেছে, হ্যাঁ ঠিক আছে, প্রিয়া হয়তো সহ্য করতে পারেনি, সেই জন্য প্রিয়া বলেছে এবং সমস্ত কিছু দেখিয়ে তারপর বলেছে, যেহেতু ওর কল্পনার হাজব্যান্ডও কিন্তু দেখিয়েছে সব কিছু, ঠিক আছে, ওর ভাসুরও কিন্তু সব কিছু দেখিয়েছে, তো সব কিছু দেখিয়ে কিন্তু তারপরে সে কথাগুলো বলেছে। ওরা কিন্তু প্রথমেই বলেছে, জমি জমার বিষয়টা কিন্তু কল্পনা এবং ওর হাজব্যান্ড কিন্তু প্রথমেই এনেছে, ঠিক আছে, তার আগে কিন্তু মানে এরা আনেনি। তো এই বিষয়টা তো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিষয় তোমরা কেন আনবে? কারণ সোশ্যাল মিডিয়াতে তো তোমরা তোমাদের মতো করে ভিডিও দিচ্ছ দুজনে, ঠিক আছে, কিন্তু কল্পনা এবং ওর হাজব্যান্ডের একটা ব্যাপার আছে, দেখেছি এরা সবসময় চেষ্টা করে যে প্রিয়াকে কিভাবে নিচে দেখাবে বা ইয়ে করবে, কারণ জানে প্রিয়া একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এবং প্রিয়ার মধ্যে মানে প্রিয়াকে সোশ্যাল মিডিয়াতে প্রিয়ার যে ভাবমূর্তি সেটা কিন্তু অত্যন্ত মানে অন্যরকম, তো সেইটা থেকে কিন্তু ভাবে যে চলো প্রিয়া সম্পর্কে যদি একটু বলে টলে দেয় তাহলে কিন্তু অবশ্য করে মানে সমস্ত কিছু আর কি একটা বলা যেতে পারে অন্যরকম হয়ে যাবে। কিন্তু কল্পনা এবং ওর হাজব্যান্ড এদেরও কিন্তু যে সব কিছু ঠিক তা কিন্তু নয়, এরা যে মুখোশটা একটা পড়ে থাকে না, স্পেশালি কল্পনা দেখো সামনাসামনি কিছু বলেনি বা এই পুরো বিষয়টা, কল্পনার দেখো এই পুরো বিষয়টা কিন্তু সে সামনে থাকছে না, কিন্তু তার মানে হাজব্যান্ডকে সে কিন্তু এটা বলেছে, এবং যেটা প্রিয়া বললো যে সে তখন প্রিয়ার হাজব্যান্ড বলেছে এইখানে আলোচনাতে তুই না থেকে তোর বউ থাকলে ভালো হতো, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো এক্ষেত্রে আমার মনে হয় প্রিয়া, কল্পনা, অভি এবং ওর মানে কল্পনার হাজব্যান্ড সবাই মিলে একসাথেই তো সমস্ত কিছু ভাগ বাটোয়ারা হয়ে যায়, তাই না? সেটাতে তো আমার মনে হয় খুব একটা অসুবিধা হয় না। আর এরা সোশ্যাল মিডিয়াতে যখন সব কিছু আনছে তাহলে সোশ্যাল মিডিয়াতে বসে ভাগ বাটোয়ারা করে নিক, অসুবিধা কোথায়? কারণ তাহলে আর প্রত্যেককে ভিডিও আলাদা আলাদা করে বানাতে হয় না, কারণ এদের কাছে তো এরপরে নেক্সট কন্টেন্ট তো প্রিয়ার কাছেও এটা হয়ে যাবে, কল্পনার কাছেও এটা হয়ে যাবে, তাই না? একজন কমেন্টস করেছেন যে বিশ্ব ভাইকে ভালো মনে করতাম, এখন দেখলাম না, দুজনে অত্যন্ত লোভী। একবারটা ভাবো তো, পিছনের জমির দাম বেশি না সামনের জমির দাম বেশি? তোমরা ওদেরকে ঠকাচ্ছ। তোমরা তো সব সময় বলো যে অভি বইয়ের কথায় চলে, এখন তো দেখছি তুমিও তো তোমার বইয়ের কথায় চলো, ঠিক আছে, বইয়ের কথায় উঠবোস করো। যাক, এবার বলবে আমরা কেন নাক গলাচ্ছি, আসলে তোমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ সেই কারণেই কিন্তু ভিউয়ার্সরা এসব দেখে কমেন্টস করছে, আর কোনো কিছু কারণ নয়, ঠিক আছে, কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে, এটা উনি লিখেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে দুপক্ষই কিন্তু সেম টু সেম, এখানে কেউ কম কেউ বেশি নয় কিন্তু, ঠিক আছে, কিন্তু কল্পনা এবং ওর হাজব্যান্ড একটা যে ভালো মানুষের যেরকম আমরা তাদেরকে মনে করি বা একটা মুখোশ বলা যেতে পারে সেরকম কিন্তু নয়, সেটা আজকে কিন্তু প্রিয়া প্রমাণ করে দিয়েছে। কারণ কোথাও না কোথাও এরা প্রত্যেকেই আর কি মানে একে অপরের প্রতি অত্যন্ত ক্ষুণ্ণ, অত্যন্ত সবসময় মানে একে অপরকে ছোট দেখানো। কারণ কল্পনাও যখন এই যে শ্বশুর বাবার কাজের ভিডিওগুলো করছিল সেখানে কিন্তু প্রিয়াকে বোধহয় একবার কি দুবার দেখা গেছে, আর বোধহয় অভিকে দেখা গেছে একবার কি দুবার, মানে সেক্ষেত্রে মানে সেরকমভাবে কোনো রকমই ও সবসময় চেষ্টা করেছে যে ওই যেন সব কিছু করছে, ওই কিন্তু এখানে তো প্রিয়াও ছিল, প্রিয়াও তো করেছে, তাই না? কিন্তু সেই বিষয়টা কিন্তু সেভাবে তুলে ধরা হয় না। আরেকটা বিষয়,
মানে কল্পনা কিন্তু তার শাশুড়ি মাকে কিন্তু একদম পুরো তোয়াজ করে রেখেছে, ঠিক আছে, কারণ জানে শাশুড়ি একটা তো যতই হোক এখন শ্বশুর বাবার পর তো তিনিই তো গার্জেন, মানে মাথার ওপর, আর মাকে কত মানে তবুও আর কি, তো একটা গার্জেন তো তাই হোক শাশুড়িকে কিন্তু একদম পুরো মাথায় করে রেখেছে, যেটা প্রিয়া করতে পারেনি, ঠিক আছে। প্রিয়ার একটুখানি কাঠখোট্টা টাইপের স্বভাব, ও সবসময় শাশুড়ির নিন্দা করেছে সোশ্যাল মিডিয়াতে, তো যে কারণে প্রিয়া করতে পারেনি। কিন্তু এক্ষেত্রে যে বলার মানে পিছনের দিকে জমির দাম কিন্তু অত্যন্ত কম, সামনের দিকে জমির দাম সবসময় বেশি হবে। আর এটা কথাটা তো ঠিকই, প্রিয়াদের ভাগে যে জমিগুলো পড়েছে সেগুলো সব পিছনের দিকে এবং খুব একটা সেটা ভালো নয়, তবু প্রিয়া কিছু কিছু ক্ষেত্রে নিয়েছে, যেটা ও বলছে, কারণ একটা ঘর ভেঙে ফেলা, বা প্রিয়া যেটা বলছে যে আমি রাজি হইনি কারণ ওদিকটা মানে টয়লেটটা ওদের ভাঙতে হবে, সে ব্যাপারটা নয়, শুধু ওদের টয়লেট মানে কল্পনাদের টয়লেট ভাঙতে হবে তা না, প্রিয়াদেরও ঘর ভাঙতে হবে, ঠিক আছে, যদি এটা বরাবর হয়। তো সেই জন্য ওরা কিন্তু মোটামুটি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু জমিটা ভাগ বটরা করেছে, কিন্তু এখন এরা কিন্তু মানে চাইছে যে আবার এটাকে মানে বুধবার দিন আলোচনা হবে। তা একটাই বলবো যে জমি জমা যদি কোর্টে যায় ওটা প্রচুর টাইম লাগে, তার থেকে বেটার নিজেরা বসে ঝগড়াঝাটি করার আমার মনে হয় কোনো সেরকম ইয়ে নেই, নিজেরা বসে এটাকে সর্ট আউট করে নাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। দেখা করবো নেক্সট ভিডিও। বাই।